ক্রিম কর্নফ্লাওয়ার ছাড়াই এই আইসক্রিমকে তৈরি করুন খুব সহজ পদ্ধতিতে, আর ঘরে রাখা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করেছি চলুন দেখে নিই। যেমন দেখতে খেতেও তেমন সুস্বাদু হবে, খেতে গিয়ে বুঝতেই পারবেন না এর মধ্যে ক্রিম আর কর্নস্টার্চ নেই। আমার পদ্ধতিতে আইসক্রিমটা তৈরি করতে গেলে ইয়েলো ফুড কালারেরও দরকার পড়বে না। যদি একদমই সহজ পদ্ধতিতে আইসক্রিমটা তৈরি করতে চান, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ম্যাঙ্গো আইসক্রিম বানাবার জন্য নিতে হবে পাকা আম। আপনি যে কোনো ফ্লেভারের আম নিন না কেন, সেই আমটা যেন মিষ্টি হয়। যদি কম মিষ্টি ফ্লেভারের আম নিয়ে থাকেন তো চিনির পরিমাণটা বেশি লাগবে। লক্ষ্য করবেন কোনো কোনো আমের মিষ্টির ফ্লেভারটা কম থাকে, সেই আমটা না নিলেই ভালো। আমি 3টে পাকা আমকে ছোট ছোট পিসে কেটে ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম। পাকা আমের ভেতরে থাকা আমের রসটা জমে গিয়ে একদমই শক্ত হয়ে গেছে। আপনি যদি পাকা আমকে ফ্রিজারে রাখতে চান তো 2 থেকে 3 ঘন্টায় রাখবেন, না তো এই রকম জমে ঢেলা হয়ে যাবে, যেটা পেস্ট করা খুবই অসম্ভব। ফ্রিজার থেকে বার করা আধ ঘন্টার উপর হয়ে গেছে, তাও আমের আইসগুলো কমছে না। তাই আমি সাজেস্ট করব কেটে নেওয়া আমকে 2 থেকে 3 ঘন্টায় ফ্রিজারে রাখবেন। কাঁটা চামচ দিয়ে আমের প্রত্যেকটা পিসকে আলাদা করে নিয়েছি। আপনি আমের পিসকে ফ্রিজারে না রেখে ফ্রিজেও রাখতে পারেন। এগুলোকে পেস্ট করে নেবার জন্য দিতে হবে মিক্সি জারে। পাকা আমকে ফ্রিজ বা ফ্রিজারে না রেখে ডাইরেক্ট ছোট পিসে কেটেও পেস্ট বানিয়ে আইসক্রিম তৈরি করতে পারেন। একদমই জমে যাওয়া আমকে পেস্ট করতে সময় লাগবে, তাই ধৈর্য ধরে আস্তে আস্তে পেস্ট বানিয়ে নিতে হবে। খুবই ভালো পেস্ট তৈরি করে নিয়েছি, ঠান্ডা হবার ফলে এখনও জমে আছে। পেস্টকে আলাদা করে কিছুটা বার করে রাখবো। মিক্সিতে অনেকটাই পেস্ট হয়ে গেছে। জমানো দুধ আর কনডেন্স মিল্ক দিয়ে মিশাবার পর হয়তো মিক্সি থেকে বাইরে পড়ে যেতে পারে, তাই কিছুটা আমের পেস্টকে বের করে একটা টিফিনে রাখবো। পরে এই পেস্টকেও মিশিয়ে নেব। 2 ঘন্টা ফ্রিজারে রেখেছিলাম, দুধ হালকা মতো জমে গেছে। দুধকে গাঢ় করার পরই জমতে রেখেছিলাম। আপনি দুধের বদলে ক্রিম বা দুধের সরকে ফেটিয়েও দিতে পারেন। দেব বড় চামচের 5 চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক আমি বাড়িতেই বানিয়েছি। আপনি বাজারের কেনা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। একেও ঠান্ডা চিল্ড করে নেবার পরেই আমি ব্যবহার করছি। যদি কনডেন্স মিল্ক না দেন তবে পরিমাণ মতো চিনি দিতে হবে। কনডেন্স মিল্ক দেওয়ার ফলে আলাদা করে আর চিনি দেব না। যদি আমের মধ্যে মিষ্টির পরিমাণটা কম থাকে তো আলাদা করে অবশ্যই চিনি দিতে হবে। প্রথমে কাঁটা চামচ দিয়েই মিশিয়ে নেব। আমের পেস্টটা প্রচুর পরিমাণে ঠান্ডা হওয়ার ফলে মিক্সি জারের তলাতে জমে আছে, তাই অল্প করে মিশিয়ে দিতে হবে। জারের ঢাকনাটা বন্ধ করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেবার পর যে আলাদা করে আমের পেস্টকে তুলে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিয়ে আবার একবার ব্লেন্ড করে নেব। আমি একসাথেই সব কিছুকে ব্লেন্ড করতে চেয়েছিলাম, মিক্সিটা একটু খারাপ হয়ে যাবার ফলে অল্প পরিমাণে আলাদা করে ব্লেন্ড করেছি। লোড নিতে পারছিল না, আর আমি একটু ভয়ও পেয়ে গেছিলাম। ব্লেন্ড করা হয়ে গেছে, একদমই স্মুথ পেস্ট তৈরি হয়েছে। পেস্ট এখনও ঠান্ডা থাকার ফলে থকথকে হয়ে আছে। বেটারটাকে জমিয়ে নেবার জন্য একটা টিফিনে ঢেলে রাখবো। আমি সেই টিফিনেই ঢেলে রাখছি যে টিফিনে আলাদা করে আমের পেস্টকে রেখেছিলাম। টিফিন ক্যারিয়ারকে ধরে হালকাভাবে ট্যাপ করে দিতে হবে যেন ভিতরে কোনো বাতাস না থাকে। হিমসাগর আমকে কিউবে কেটে নিয়ে উপর থেকে দেব। এই কিউবে কেটে নেওয়া আম কোনো রকমেই টক নেওয়া যাবে না। টক নিতে গেলে আইসক্রিমের ফ্লেভারটা খুব একটা ভালো আসবে না, তাই মিষ্টি ফ্লেভারের আমটা নেওয়ার চেষ্টা করবেন। কিউবে কেটে নেওয়া আম পরিমাণে একটু বেশি দিচ্ছি, আপনি কমও দিতে পারেন। টিফিন ক্যারিয়ার ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব জমবার জন্য। তার থেকে বেশি সময় ধরে রাখতে গেলে পরিবেশন করার সময় শক্ত হয়ে থাকবে। 4 ঘন্টা পর ম্যাঙ্গো আইসক্রিমকে ফ্রিজার থেকে বের করে নিয়েছি। ঢাকনাটা খুলে পরিবেশন করে নিতে হবে। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। এই আইসক্রিম রেসিপি দারুণ স্বাদ হয়ে থাকে, এইভাবে একবার ট্রাই করতে পারেন। এই আইসক্রিম বানাতে কর্নস্টার্চ, ক্রিম, অনেকটা দুধ নিয়ে শুকানো, তাকে আবার ফেটানো, কোনো রকমের ঝামেলা ছাড়াই এই আইসক্রিম তৈরি হয়ে থাকে। স্বাদও লাগে দুর্দান্ত। এই আইসক্রিমকে ফেটাতে বিটারেরও দরকার পড়ে না, মিক্সি থাকলেই যথেষ্ট। আর ফুড কালারও ব্যবহার করিনি। আপনার যদি ইচ্ছে হয়
ম্যাঙ্গো ফুড কালার ব্যবহার করতে পারেন। দেখলেন তো, ঘরে রাখা জিনিস দিয়েই এই ম্যাঙ্গো আইসক্রিমকে তৈরি করেছি। শুধু ঘরে পাকা আম থাকলেই এই আইসক্রিমকে তৈরি করতে পারবেন একদমই সহজ পদ্ধতিতে। যদি আপনাদের ম্যাঙ্গো আইসক্রিমটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।